হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে লইলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। সুবহানাল্লাহ কোন। হযরতে আমিনা বলছেন, হালিমা গো কান্নাকাটি করিও না, সময় সময় আমার মুহাম্মদকে তুমি দেখতে আইসো অথবা মুহাম্মদ তোমাকে দেখতে আসবে। সুবহানাল্লাহ। এই ছিল এখান থেকে অবস্থার মধ্যে আমার আপনার দয়াল নবীজি, তিনি যখন 6 বছর বয়সে তিনার আম্মাজানকে হারাইছেন আবুয়া নামক গ্রামে। আবুয়া নামক গ্রামে যখন তিনার আব্বাজানের অর্থাৎ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ যখন জিয়ারতের উদ্দেশ্যে নবীজিকে নিয়ে গেলেন, তিনি সেখানে জ্বর উঠে গেছে, হযরতে আমিনার জ্বর উঠে গেছে। তখন সেখানে তিনি জ্বরে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে আমার নবীজি একেবারে পিতা মাতা হারায়া এতিম হয়ে গেছে। যেই মাত্র এতিম হলো রে, তখন আমার নবীজির দায়িত্ব নিছেন নবীজির আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলাম ধর্মের মধ্যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, ঠিক কিনা? যে হযরতে আমির হামজার যে তিনি যে শহীদ হয়েছেন ওহুদের ময়দানে, এই ওহুদ পাহাড়ের নিচে 70 জনের একটা কবর আছে, আসেনি? একটা কবর, খুব বিরাট বড় কবর। এই কবরটার ভিতরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। নবীজিকে খুব ভালোভাবে দেখভাল করতেন তিনি এবং তিনির স্ত্রী উভয়ে দেখভাল করতেন। তিনির ইন্তেকালের পরে দায়িত্ব নিয়েছেন খাজা আবি তালিব। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা, কিন্তু তারা নবীজির আপন চাচা খাজা আবি তালিব। আমরা জানি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল খাজা আবি তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ। এই ফাতেমা গোপনে গোপনে আমার নবীর পরিচয় পাইয়া গেছে। খুব খেয়াল, সংক্ষেপ করে বলতেছি, কারণ এত বড় জীবনী কেমনে কইতাম। আমার এই বাজান খারাপ লাগতেছে। নবীজির জীবনী অনেক বড় না? এটা কি আমার মতো সাধারণ একজন হুজুর দ্বারা কি সম্ভব? অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আবি তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ গোপনে গোপনে নবীরে সিন্নালাইছে। সিন্না বলতেছে, মুহাম্মদ আসলে বাবা আপনি কে? কারণ আপনি যেখানে হাত রাখেন এখানেই বরকত হয়। আপনি যেদিকে আপনার চাচার সঙ্গে যান, যখনই ব্যবসায় যান তখনই বরকত হয়। আসলে একটু কন্যা আপনি কে? বলতেছে, চাচি আম্মা সময় হলে বলবো। বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, কিছুদিন পরে খাজা আবি তালিবের স্ত্রী ফাতেমার গর্ভে হযরতে আলী প্রবেশ করে। হযরতে আলী যখন প্রবেশ করার পরে যখন 8 মাস 17 দিন হয়েছে, কয় মাস? 8 মাস 17 দিন হলো, আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বয়স তখন ছিল মাত্র 13 কি 14 বছর জাহিরি বয়স। এই সময়ের ভিতরে নবীজি খাজা আবি তালিবের ঘরে অবস্থান করতেন। এখন যখন তিনি গর্ভবতী হইলেন 8 মাস 17 দিন, এই 8 মাস 17 দিনের ক্ষেত্রে আবি তালিব বলতেছে, বিবি রে আমার এত ব্যবসা বাণিজ্য করতেছি, কোনো ব্যবসায় লাভ হয়, কোনো ব্যবসায় লাভ হয় না। যত ব্যবসায় আমার বাতিজারের সঙ্গে লইয়া যায় তখনই ব্যবসাতে লাভ হয়, আর যখনই তারে ফালাইয়া যায় তখনই বিপদ আরম্ভ হইয়া যায়। বুঝলাম না এটা বিষয়টা কি? বলতেছে, ঠিক আছে বিবি, আমার মনটা চাইতেছে কাবাগরটা একটু ঘুরা ঘুরা একটু তাওয়াফ করাইতে, কারণ কাবাগরটা একটু ঘুরা ঘুরা আসি।
এবার কাবাঘর তাওয়াফ করতে যখন রওনা দিবেন, বিবি বলতেছে স্বামী গো আমারও তো মনটা চাইতেছে, আমি তো গর্ভবতী হয়ে গেছি, অসুস্থতা অবস্থায় আছি, অসুবিধা নাই, আমারে যদি আপনি সঙ্গে করে খানায় কাবা জিয়ারতে নিয়ে যান তাইলে তো আমার জীবনটাও সার্থক হইয়া যাইত। তখন কিন্তু কাবাঘরের ভিতরে 360টা মূর্তি, কয়টা? 360টা কি? আর একটু জোরে কর না, কি তো মূর্তি। মূর্তি কি ভালো জিনিস না মন্দ? মূর্তি নিজে নিজে কথা কইতারে, চলতারে, ভাত খাইতারে, রুটি খাইতারে, চা খাইতারে, পেশাব করতারে, পায়খানা করতারে, এখানে কোনো লড়াচড়া আছে? কিন্তু এদিরও তো বাইরা, এদিরে টাঙ্গে যে বাইরেন বাইরাও। এরপরে যখন 7 দিন না জানে কয়দিন এটা সীমানা আছে তো, মানে এদের যখন টাইমটা শেষ হয় এমনি ট্রাক দা বইরা নিয়া না জানে গাড়ি দা বইরা নিয়া এমনি নাইলে হাইটটা নিয়া একবারে পানিত ফালাইয়া আর